এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে নট ইকুয়াল টু 0। তাই এই প্রসেস যদি কেউ করে করতেই পারে নাকি, কি বলছি, কি মনে হচ্ছে প্রসেসটা করা যাবে? এত বড় সম্ভব নয়। তার মানে কি এ বি সি বলেছে রিয়েল এবং নন জিরো, মানে বাদিকে এমন তিনটে আমরা ভ্যালু নিয়ে নেবো যাতে করে নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এ যদি 0 নিই, বি যদি 1 নিই, সি যদি 1 নিই, কোনো অসুবিধা আছে? তাহলে যোগফলটাতে কি বলছি 0, এগুলো টেকনিক, এগুলো কেউ বলবে না 0 1 1, এ যা রেজাল্ট দেবে এও তাই রেজাল্ট দেবে। তাহলে আমি কোনটা করবো? অ্যান্সার আমাদের মিলে যাবে, 1000 প্রশ্ন করলেও মিলে যাবে। আর যদি 0 থাকতো তাহলে 0-র মধ্যে করে ধরতাম, তাহলে 0 -1 আর একটা +1 নিতাম। রিয়েল নাম্বার বলেছে, আর তো কোনো কন্ডিশন দেয় না, ঠিক আছে? যেদিকেই যাওয়া যাক সেই একই রেজাল্ট দেবে। তাহলে রেজাল্ট যদি একই দেয় তাহলে আমি এত গাধার খাটনি কেন খাতে যাবো? আর এগুলো করার কোনো প্রয়োজনও নাই। এই যে বলছিলাম না, যদি 0 দিয়ে দেয় তার মানে আলটিমেট এই ম্যাট্রিক্সটা কী হয়ে যেত, ডিটারমিনেন্ট 0 হয়ে যেত, তোমার র্যাঙ্কটা তখন কমে যেত। এটা একবার 0 দিয়ে দেয়, এই 0 দিয়ে এসেছিল মাদ্রাসাতে মনে হচ্ছে, আর এটা পিএসসির কোশ্চেন, পিএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এটা, ঠিক আছে? তাহলে 0 যদি দেয় তাহলে র্যাঙ্ক কমে যাবে, 0 যদি না দেয় তার মানে এটা 0 হবে না। তাহলে আলটিমেট এটা নট ইকুয়াল টু 0, তার মানে র্যাঙ্ক অফে 3 হয়ে যাবে। এবার কেউ যদি ভাবে যে আমি ওই ভ্যালুগুলো পুট করে বাড়িতে চেক করি, আমি যেটা বললাম, আমি বলে দিলাম 0 1 -1 পুট করুক, নন 0 আসবেই। এই ম্যাট্রিক্সে পুট করুক, এর মান 0, বি এর মান 1, সি এর মান -1, সেম রেজাল্ট আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। এটা 1 1 আর +1, 0 1 আর 1। আর যদি কেউ দুটোই 0 নেয় তাও কিন্তু একই রেজাল্ট আসবে। তাহলে ম্যাট্রিক্সটা কী দাঁড়ায় আমি একটু বলছি। হ্যাঁ, ম্যাট্রিক্সটা কী দাঁড়ায়, আমি দুটোই 0 নেবো, একটা নন 0 নেবো। তাহলে এ আর বি 0 নিলাম, এটা 0 1, কোনটাকে নিলাম, সিটাকে না। তাহলে তারপরে কী আছে, এ বি সি, বি সি এ, বি মানে 0, সি মানে 1, আবার 0 0 0 1 হচ্ছে, র্যাঙ্ক 3 হচ্ছে। তিনটে নন 0 কলম আছে। আচ্ছা, এটা সি এ বি, সরি আমার নেওয়াটা একটু ভুল হয়ে গেছে, এখানটা তো সিটা আগে আছে না, সিটা 1 নিয়েছিল, সরি। তাহলে এটা বি সি এ, বি সি এ মানে 0, তারপরে সি আছে 1 0 0 হচ্ছে। এটাকে কেউ পারবে, এটাকে কোনো একটা রোকে 0 করে দেখাতে, সব এলিমেন্ট? আমি দুটো 0 নিলাম, একটা নন 0 নিলাম, কারণ এখানে বসালে নন 0 আসবে। তাহলে এই ম্যাট্রিক্সটা নন 0 আমাকে, মানে এটা 0 ম্যাট্রিক্স, মানে ডিটারমিনেন্টটা আমাকে 0 কেউ পারবে দেখাতে? কখনোই আসবে না, কারণ একে আমি কখনো নন 0 করতে পারবো না, একেও 0 করতে পারবো না, একেও 0 করতে পারবো না। মানে এটা এই ডায়াগোনাল বরাবর 1 হয়ে গেছে। বুঝতে পারলাম যে ঘটনাটা কি ঘটছে। এটা তিনটি নন 0 থাকবে, লাইফ টাইম থেকে যাবে, একে আর 0 করা যাবে না, একে 0 কোনোভাবেই সম্ভব না। এরকম কেস চলে এলে সেগুলো 0 হয় না। তাহলে আলটিমেট আমরা কী পেলাম, নন 0 এলো, আমাদের রেজাল্টও নন 0 এলো। তাহলে এই জন্য আমি বলছি যে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এই প্রসেসে করে, এই গ্র্যাজুয়েশনের প্রসেসটাই সবার মাথায় থাকে, আর ওইটাই অ্যাপ্লাই করতে যাবে, ওইটাই গন্ডগোলটা হবে। বোঝা গেল? বেশ, এখানেও একটা দিয়েছে ম্যাট্রিক্স, এই ফ্যাক্টোরিয়াল ম্যাট্রিক্সগুলোর আবার এর একটা বিশেষ, মানে ছোটোখাটো দিলে তো ঠিক আছে, কিন্তু আলটিমেট এই ফ্যাক্টোরিয়াল যদি দিয়ে দেয় ম্যাট্রিক্সে, আমি বলছি যে সবসময় এই এলিমেন্ট দুটোকে 0 করতে হবে, এর একটাই রাস্তা, তা নাহলে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে কেউ পাত্তা পাবে না, সম্ভব নয়। তাই এই ধরনের ক্ষেত্রে আমাদের অপারেশন ছাড়া কোনো কাজ নেই। আর এগুলো এমনভাবে থাকে সেট করা, যাতে করে এই দুটোকে 0 আনা যায়। এটা যত ফ্যাক্টোরিয়াল আছে ওইভাবেই হয়, আমার দেখা হয়ে গেছে। বেশ, তাহলে এইভাবে নিয়ে এলে ফ্যাক্টোরিয়াল 4 চলে এলো। আর যদি এই কনসিকিউটিভ আকারে থাকে, যেমন 1 2 3, তারপর 2 3 4, আমি ঠিকটা বলছি এবার, 1 2 3 ইনকেস তো থাকতেই পারে, এরকম হয়তো হলো 4 5 6, ঠিক আছে? তারপরে 4 5 6, তাহলে 5 6 7, তারপরে আবার 6 7 8, এরকম যদি থাকে তাহলে কোনটা হচ্ছে, মিডিলটা ফ্যাক্টোরিয়াল হচ্ছে। আমি ঠিকটা বলে দিলাম, কিন্তু যদি আমরা এইভাবে কনসিকিউটিভ ওয়েতে থাকে, এবার এখানে 1 থেকে স্টার্ট হয়েছে, আমি যদি বলছি আমার 3 থেকে স্টার্ট হয়েছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত থেকে শুরু হবে, এই 4 থেকে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল, তারপরে 6 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 5, তারপরে 6, তারপরে 7। তাহলে এই জায়গাটা যে আসবে সেটাই আনসার হবে, কেউ বাড়িতে করে দেখে নিতে পারে যে এটা রেজাল্ট কি আসছে। আমি ঠিকটা বলে দিলাম। নেক্সট, এখানে আইগেন ভ্যালু বলেছে তিনটে, -1 2 -3 অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, দেন দ্য আইগেন ভ্যালুজ অফ এ স্কোয়ার। এই কোশ্চেনটা তো দিয়েছিলাম আমি, মনে হচ্ছে এটা প্রপার্টি আছে, রুলস আছে, যদি ল্যামডা যদি আইগেন ভ্যালু হয় অফ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে ল্যামডার পাওয়ার এমটা কী হয়ে যাবে, আইগেন ভ্যালু হয়ে যাবে এই a টু দি পাওয়ার m এর। তাহলে এর তিনটে আইগেন ভ্যালু যদি এরকম হয়, তাহলে আমাদের চেয়েছে কার আইগেন স্কোয়ারে, তারপরে এদের সব কটার এলিমেন্টের স্কোয়ার করবো। তাহলে -1 স্কোয়ার মানে কত আসবে 1, তারপর 2 স্কোয়ার মানে 4, -3 স্কোয়ার মানে 9, তাহলে 149। তাহলে এই প্রপার্টিটা লাগিয়ে আমরা বলে দিতে পারবো। এখানে পাওয়ারটা আবার যদি বাড়িয়ে দেয় দিই, অসুবিধা কিছু নেই। তারপরে বলছে আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স, তার আগে একটা বলছে একুইভ্যালেন্ট, তাহলে ল্যামডা স্কোয়ার, এটা দেখানো হয়েছে, এই জিনিস দেখানো হয়েছে।
দ্য আইগেন ভ্যালুজ অফ 1 2 3 0 4 5 0 0 6 আর কি রুলসটা কি বলছে ট্রায়াঙ্গুলার, এটা তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দাও। আগে স্টেটমেন্টটা বলা হয়েছিল, এবার অ্যাপ্লিকেশনটা হচ্ছে। এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আইগেন ভ্যালু কি করা হবে 1 4 5 ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলি হয়ে যাবে। তাহলে আইগেন ভ্যালু করতে 1 4 6। তারপর আছে ডিটারমিনেন্ট অফ দ্য অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা তো প্লাস মাইনাস 1 হয়, প্রমাণও করা যায়। ডিটারমিনেন্ট অফ এবি সমান ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্ট বি দিয়ে আমরা এখানে ডিটারমিনেন্ট অফ এটি সমান ডিটারমিনেন্ট অফ এ, এগুলো প্রপার্টি, সরি এটা প্রপার্টি, এগুলো প্রপার্টি। প্রমাণটা এখানে প্রমাণটা আগে করা হয়ে গেছে। আচ্ছা ম্যাট্রিক্স করে ঠিক আছে। বলতে এই অর্থোগোনাল, তাহলে এইটি আই, এটা আবার চলে গেলে ব্যাপার কি জানি, যাই হোক চলে এসেছে, আবার রিপিট হয়ে গেল। এটা কিন্তু ভুললে চলবে না, প্লাস মাইনাস 1 হবে। এবার যদি দেখা যায় যে ওই ল্যামডার মডুলাস টডুলাস চাপিয়ে দেয়, তখন আমরা পজিটিভটা ধরে নেবো। বলছি লেট এ বি এ 2 + 2 রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাভিং 2 আইগেন ভ্যালুস ল্যামডা 1 ল্যামডা 2, দেন এই যে এই কোশ্চেনে পিএসসির কোশ্চেন, এখানে যতগুলো কোশ্চেন আলোচনা করছি সবগুলো পিএসসিতে আসতে কোশ্চেন, এগুলো কিন্তু বাইরের কোনো কোশ্চেন নেই, আমি কোশ্চেনগুলো আগে সেট করেছিলাম, লেখা ছিল আগে করে। বলছে আইগেন ভ্যালু বলছে কারা ল্যামডা 1 ল্যামডা 2 এবং কীরকম রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্সে। রিয়েল অর্থোগোনাল এই জায়গাটা কিন্তু আসল পয়েন্ট, রিয়েল অর্থোগোনাল বলেছে। তাহলে অর্থোগোনাল হলে কী হবে, ল্যামডা 1 আর ল্যামডা 2 প্লাস মাইনাস 1 হবে। এবার তাদের বলেছে এখানে যে 4টে কন্ডিশন দিয়েছে, ল্যামডা 1 সমান ল্যামডা 2, ল্যামডা 1 ল্যামডা 2 0, ল্যামডা 1 ল্যামডা 2 মডুলাস 1 নান। তাহলে এটা ইকুয়াল বলা যাবে না, কারণ তো আদার্স ভ্যালু হচ্ছে, কিন্তু মডুলাস লাগালে কী হয়ে যাচ্ছে, দুটি 1 আসবে, তাই না? কারণ মডুলাস অফ ল্যামডা 1 মানেই তো মাইনাস দিলেও পজিটিভই আসবে, মডুলাস ভ্যালু তো পজিটিভই হয়। মানে ইচ আইগেন ভ্যালু অফ রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিট মডুলাস। তাহলে একটা ইউনিট মডুলাস থাকবে, মানে কি বলছে, মানে দুটো তো আইগেন ভ্যালু পাবো যদি আমরা 2/2 অর্ডার দেখি। এবার যদি অর্ডারটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো সেখানে মানে ইউনিট মডুলাস মানে কি একটা ভ্যালু আমাদের 1 আসবে, এটাই বলতে চাই যে আমি যত অর্ডারই নিই কেন একটা ভ্যালু আমাদের 1 আসবে, মানে 1, সেটাকে ইউনিট মডুলাসের কথাটা বলছে। দ্য ভ্যালুস অফ দ্য থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিকের কথাটা বলা হয়েছে। থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট কী হয়, 0 হয়। তারপরে বলছে এই স্কিউ সিমেট্রিক ফর্মগুলো এমনভাবে মাঝে মাঝে সাজানো থাকে না, দেখে কিন্তু চেনা যায় না। মানে আমি বলতে চাইছি এরকম এসেছিলো একটা কোশ্চেন 2016তেই বলছি, এক্স মাইনাস আলফা তার কিউ দিয়ে দিয়েছে এরকম, না এরকম এ টাইপের ছিল, মাইনাসটা দেয় না, কিন্তু এই পাশে একটা দিয়েছে, সরি এক্সই ছিল, এক্সই ছিল, এটা এক্স মাইনাস আলফা, এখানেও কিউ দেওয়া আছে, মানে ভিতর থেকে এখানে মানে প্লাস প্লাস ছিল। যাই হোক এরকম কিন্তু সাজিয়ে মানে এক্সের ভ্যালু 0 পুট করলেই কিন্তু ওই এরকম চলে আসছিলো, কিউ সিমেট্রিক মধ্যে চলে আসছিলো। ওই জন্য কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে দিলে যদি ডিটারমিনেন্ট চাই, কিন্তু খেয়াল করতে হবে যে আলটিমেট ওটা প্রিন্সিপাল ডায়াগোনাল কি 0 আছে কি, আমরা সেই প্রিন্সিপাল ডায়াগোনাল 0 দিয়ে দেয়, কিন্তু বাকিটা চিনতে পারে না। তো চেনা জায়গাটা কিন্তু নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হবে যে আমি ঠিকঠাক চিনতে পারছি কি। এইটাই প্রুফটা দেখানো হয়েছে যে ডিটারমিনেন্ট অফ কী করে 0টা হচ্ছে। তাহলে আমি যখনই বলেছিলাম যে ট্রান্সপোজটা খুব ভাইটাল একটা রেজাল্ট, কিউ সিমেট্রিক রেজাল্ট লাগিয়েছে। এবার ডিটারমিনেন্ট চাইছে, তাহলে ডিটারমিনেন্ট চাপাবো, দুদিকে ডিটারমিনেন্ট নিলাম, তাহলে ডিটারমিনেন্টের ভিতরে যদি কোনো স্কেলার থাকে তাহলে পাওয়ার এন চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট থার্ড অর্ডার বলেছে। তাহলে এখানে এনের ভ্যালু 3, তাহলে মাইনাসটা থাকছে, তাহলে 2 ইন্টু ডিটারমিনেন্টে ডিটারমিনেন্ট 0 হয়ে যাচ্ছে। নেক্সট এই প্রমাণগুলি আবার আছে, এই পেজটা রিপিট হয়ে যায়। যাই হোক তা মোটামুটি ম্যাট্রিক্সের মেন সব জায়গায় আলোচনা হয়ে গেল। ক্যালি হ্যামিল্টন থিওরাম মানে হচ্ছে যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আর কিছু নয় ক্যালি হ্যামিল্টন থিওরাম। আর ওইখানে প্রপার্টিগুলো লাগিয়ে কীভাবে ইনভার্সগুলো বার করতে হয় এগুলো আছে। এরপরে আর একটা আমাকে ভিডিও করতে হবে, সেটা হচ্ছে ওই ইয়ের দিকটা একটু দেখাতে হবে, ওই পজিটিভ ডেফিনাইট সেমি ডেফিনাইট আর আইগেন ভেক্টরের ওপর একটা দুটো কোশ্চেন আছে, ওইটা নিয়ে একদিন একটা ক্লাস করলি মোটামুটি। আর ডিটারমিনেন্ট একটুখানি তো বলাই হয়ে গেলো, ডিটারমিনেন্টের স্পেশাল কিছু নেই, ওই ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো ডিটারমিনেন্ট সব আছে। যাই ছেড়ে দিলাম আজকে, থাক।